হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি আরেশ সাজু, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে গাইজ। আজকে আমরা রিয়েকশন করব দেশের জন্য একটি গান, উই আর বাংলাদেশ, যা টাইটেল হচ্ছে উই আর বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ গড়ি বা এরকমই কিছু। আসলে গাইজ, বাংলাদেশে স্বাধীন একটা বাংলাদেশ, এই দেশে কোনো স্বাধীনতা নেই। সবাই বলে আমি ক্ষমতায় গেলে এইটা করব, এইটা করব, এইটা করব। আসলে কেউ কিছুই করে না। জনগণের কোনো উপকারই হয় না। উপকার হয় তাদের যারা উচ্চ লেভেলে আছে, যারা ক্ষমতায় বসে আছে বা টিকে আছে, তাদেরই শুধু উপকার হয়, তাছাড়া কারো উপকার হয় না। যে মানুষটা খেটে খাইতো সে খেটেই খাচ্ছে, যে মানুষটা নিজের বিজনেসে চলে সে ওইভাবেই চলছে, কারো কোনো উন্নতি হচ্ছে না গাইজ। যারা আসলে ক্ষমতায় আছে তাদেরই লাভ, তাদের ছাড়া আর কারো লাভ দেখতেছি না। মানুষ ক্ষমতায় আসার আগে অনেকভাবে বলে যে আমি এটা করব, আমাকে একবার ক্ষমতা দিয়ে দেখো, আমি এটা করব, জনগণ এটা করব, এত কিছু করে দিব। কিন্তু যখন ক্ষমতা পাই যায় তখন আর কিছু করে না। তখন তাদের মনে থাকে না যে তারা একটা দেশের মাথা, তাদের আর চিন্তায় থাকে না। আবার চলে আসছে সেই ইলেকশনের যুগ গাইজ। হাদি ভাই মারা গেল, আবরার মারা গেল, কত তোফাজ্জল মারা গেল, আরও কত মানুষ মারা গেল যারা দেশের জন্য লড়াই করেছে, দেশের জন্য বাঁচতে চেয়েছিল, দেশকে নতুনভাবে রিপ্রেজেন্ট করতে চাইছিল। কিন্তু তাদেরকে আমরা ন্যায় দিতে পারিনি, এবং তাদের যে বাঁচার একটা অধিকার ছিল সেই অধিকারটাও আমরা কেড়ে নিয়েছি। আবার গাইজ, সেগুলো আমরা ভুলে যাই। হাদিবার বিচার এখনও হয় নাই। আবার সবাই এখন বলতেছে যে ক্ষমতায় আসবো, দেশের জন্য আবার ভালো করব। এটা কেমনে বিশ্বাস করবো গাইজ? তো আগে দেশের জন্য যদি ভালো করতে চাই, অন্তত হাদিবার বিচারটা করে সেটা প্রমাণ তো করতে পারতো, সেটাও করলো না। এখন কিছু করে নাই গাইজ, আমরা জনগণ, আমাদেরকে এইভাবে থাকতে হবে। আর আমরা ক্ষমতা লোভী না, চাই যেটাই হোক আর কি, মেনে নিতে হবে। তো আজকে রিয়েক্ট করবো আর কি এই গানের উপর, উই আর বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, গোলামির জিঞ্জির ছিঁড়ে নতুন করে দেশ গর্ব, নতুন করে দেশ। তো এই গানের উপর রিয়েক্ট করব। তো গাইজ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক, লেটস গো। তো গাইজ, চলো শুরু করা যাক। শুনছে দেশ, জাগছে মানুষ, আমরাই বাংলাদেশ। দাঁড়িপাল্লা মিথ্যা কথার ফানুষ ওড়ায় ধোঁকাবাজ সব নেতা, কার্বের লোভে বিবেক বেচে সস্তা এখন জনতা। বুদ্ধি বিক্রি চালের দরে, পেট চলে না ভাতে, অধিকার সব লুট হয়ে যায় আধার কালো রাতে। আশ্বাস দেয়, বিশ্বাস নেয়, মারে পকেটে টান, ক্ষমতার লোভে অন্ধরা নাই তো কোনো মান। আত্মসমর্পণ করেছে সব টাকার কাছে জিম্মি, বিবেক এখন নিলামে ওঠে, সত্য বড়ই ভিন্ন। ওরা বলে সবার আগে, আমরা বলি থাম, বলি জনগণই দেশের মালিক, এটাই আসল নাম। কি লিরিক্স গাইজ! যদিও আমি প্রথমে ভাবছিলাম যে এটা সব দলকে নিয়ে একটি গান, কিন্তু না, এখানে দাড়িপাল্লারই একটা পার্সোনাল গান। তো আমি কোনো দলের পক্ষ হয়ে বা কোনো কিছুতে রিয়েক্ট করতেছি না। গান বাড়িয়েছে সেটাতে রিয়েক্ট করতেছি, বিএমপি গান বাইরে হবে সেটাতে রিয়েক্ট করবো, এনসিপি গান বাইরে হবে সেটাতে রিয়েক্ট করবো গাইজ। তো আমি কোনো দলের না, আমি রাজনীতিতে নাই। আমি দেশ যেভাবে ভালো চলবে, জনগণের যেভাবে সুবিধা হবে আমি সেই পাশেই। এক কথায় বলতে গেলে জনগণ যে পাশে সুবিধাবাদী, আমি সেই পাশেই। তো চলো শুনি। আসল নাম গোলামির জিঞ্জির ছিঁড়ে নতুন করে দেশ, ইনসাফের কাফেলা এখন আমরাই বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। আমার কথা হচ্ছে গাইজ, যেই ক্ষমতায় আসুক, যারাই আসুক, তাদেরকে কিন্তু একটা ভরসা করে জনগণে নিয়ে আসে, জনগণের মাধ্যমে তাদের এই জয়। কিন্তু তারা যদি ক্ষমতা পাওয়ার পর যদি জনগণকে ভুলে যায়, এটা আসলে গাইজ অবমাননা। একটা মানুষ কি করবে ভাই? যে মানুষটাকে মাথা বানাইছে, যে মানুষটা একটা ছাদ মনে করে যে তাকে যদি আমি ক্ষমতায় নিয়ে আসি আমার মাথায় একটা ছাদ থাকবে, কিন্তু যখন তারা সেই আস্থাটাকে নষ্ট করে ফেলে তখন মানুষের মন ভেঙে যায়। যে খেটে খায় সেই খেটেই খাচ্ছে, বাংলাদেশে কোনো উন্নতির কোনো পথই দেখছি না, বেকারত্বের দমনের কোনো চেষ্টাই দেখছি না গাইজ। যে ক্ষমতাবান হচ্ছে
তার দল চামচা যেগুলো আছে সবাইকে উপরে নিয়ে যাচ্ছে, আর যারা সৎ পথে থাকতে চায় তারা সবসময় খেটে খাচ্ছে। তো এই হলো বাংলাদেশের। তো আমি চাইবো যে যেই ক্ষমতায় আসুক না কেন যেন বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করে আবার নতুন করে নতুন বাংলাদেশ তৈরি করে। তো এই কামনা আমরা সবাই করব। এক কাতারে দাঁড়িয়েছি ভাই, আর তো কোনো ভয় নাই। 10টি দলের হুঙ্কার শোনে, জালিম পালায় ডানে বাই। জামায়াতে ইসলামী আছে, খেলাফত মজলিস লিস। বাংলাদেশ খেলাফত মজলিস, ভাঙবে তোদের ইবলিস। নিজামে ইসলাম আর এবি পার্টির ঢল, এলওডিপি আর জাগপা মিলে বাড়ায় গায়ের বল। এনসিপি আর বিডিপি আছে সাথে ভাই, খেলাফত আন্দোলন ডাকে ইনসাফে ঠাঁই। এই 10-এর লাঠি একের বোঝা ঐক্যে বলিয়া, দাড়িওয়ালার মার্কা নিয়ে বাজবে মুসলমান। তোমরা ভাবো তোমরাই সব, আমরা তবে কে রাজপথে। যাই বলি গাইজ, কোনো দলের হয়ে বলতেছি না, তবে গানটার যে লিরিক্স অসাধারণ, ভিতরে একটা নাড়া দেয় গাইজ। তো সব মিলাই সুন্দর। তবে দেশটাকে যদি এইভাবে পরিচালনা করে তাহলে স্যালুট। এই রক্তে দেখো মালিক আছে যে, মিথ্যা মোহের দিন শেষ ভাই, সত্যের দিন আসে। ভয়ে সব মিম্বর দেখো সত্য ভালোবাসে। জেগে ওঠো, জেগে ওঠো, এই দেশ আমার, এই দেশ তোমার, আমরাই বাংলাদেশ। ভয়ে সব মিম্বর, সত্যের পথে অবিচল, আমরাই বাংলাদেশ। পথে অবিচল, আমরাই বাংলাদেশ। তো গাইজ, এই ছিল আমরাই বাংলাদেশ বা উই আর বাংলাদেশ, এটা একটা গান। তো আমার কথা হচ্ছে গাইজ, দলে যে কেউ আসুক, যে আসুক না কেন, দলটাকে রিপ্রেজেন্ট করুক, দুর্নীতি দমন করুক, তারপর অন্যায়কারীকে সাজা দিক, যা কিছু মানে নেই ন্যায়ের পক্ষে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো করুক, জনগণের আস্থা ঠিক রাখুক। অবশ্যই যদি একটা মানুষ ভালোভাবে থাকে সে জিতবেই, এবং ক্ষমতার লোভে যদি ক্ষমতার মুহে পড়ে যে 5 বছর বা 10 বছর ক্ষমতায় থাকবো, এই 10 বছর পর নাও থাকতে পারি, তার জন্য যা পারি লুটপাট করে খাইনি। তো গাইজ, এটা করলে দেশ তো কোনোদিন এগোবে না, একদিন দেশ ধ্বংসের পথে চলে যাবে, যদিও অলরেডি চলে গেছে। আর সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে মানুষ ক্ষমতার জন্য বা প্রতিজ্ঞা করে যে এটা করব এটা করব এটা করব, কিন্তু গাইজ তারা যদি একবার চিন্তা করতো যে হাদি মারা গেছে, একজন প্রার্থী মারা গেছে, একটা ভালো মানুষ মারা গেছে, একজন সংগ্রামী নেতা মারা গেছে, তার বিচারটা যদি করে এটা বলতো যে আমরা ওর বিচার করছি, এখন আমরা এটা করব, দেশ একবার সুযোগ দিয়ে দেখো, আমরা এটা করব এটা করব। কিন্তু না গাইজ, সেটা করতে পারলো না, যেটা এত কষ্টের বিষয়। আসলে সারা বাংলাদেশ নীরবতা বা নীরব হয়ে আছে, এটা করতে পারলো না, কিন্তু সবাই ক্ষমতার জন্য এটা করব এটা করব এটা করব সামথিং। তো গাইজ, আর কিছু বলার নাই, আপনারাও জানেন, ভালো মন্দ বুঝেন, যেটা আপনাদের ভালো লাগে সেটাতেই ভোট দিবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। তো এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন কোনো ভিডিওতে যদি রিয়েক্ট করতে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সর্বদা চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।